হ্যালো ভিউয়ার্স, মৌলা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার প্রিয় সবথেকে প্রিয় একটি পিঠে, যেটা পিঠে পাতুরি, সেই পিঠে পাতুরি রেসিপি নিয়ে আজ চলে এসেছি। প্রথমে কাই খুলে নিতে হবে। কাই খোলাটা তো এতদিনে নিশ্চয়ই আপনারা শিখেই গেছেন। কাই খোলাটা না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করে দেব। যাই হোক, আমি কাইটাকে একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এখানে কিছুটা নারকেল আমি কুচিয়ে নিলাম। এবার এই নারকেল কুড়োনো থেকে আমি দুধ বের করে নেব। নারকেল কুড়োনোর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে চটকে নিতে হবে, যাতে নারকেলের দুধটা বেরিয়ে যায়। এবারে আমি এরকমভাবে চটকে চটকে সব নারকেলের দুধগুলো বের করে নিচ্ছি, এবং নারকেলের যে ছিপটাগুলো সেগুলোকে কিন্তু ফেলবো না, ওটাকে আমার পরে কাজে লাগবে। তো আমি এরকম চেপে চেপে সব নারকেলের দুধগুলো কিন্তু বের করে নিলাম, এবং চিপড়েগুলো কিন্তু একটা ফ্রাইং প্যানের মধ্যে রেখে দিলাম। দেখুন দুধটা কিন্তু বেরিয়ে গেছে। এবার একটা গুড় নিয়ে নিলাম, গুড়টাকে একটু ভেঙে নিলাম। আপনারা গুড়েও করতে পারেন, যদি গুড় না পছন্দ করেন চিনিতেও করতে পারেন, কোনো ব্যাপার না। এবার যেই নারকেলগুলো তুলে রেখেছিলাম সেই নারকেলের সাথে আমি গুড় খানিকটা মাখিয়ে নিচ্ছি। এবারে এই গুড় আমি পিঠের পুরটা তৈরি করে নিলাম, এবং নারকেলের যে দুধটা ছিল তার মধ্যে একটুখানি গুড় দিয়ে আমি ওটা ভিজতে দিয়ে দিলাম, যাতে গুড়টা গলে যায়। এদিকে আমি পুরটা কিন্তু ভালোভাবে করে নিচ্ছি, যেমন পিঠের পুর হয় একটু নাড়ুর মতন, সেরকম একটা পুর করে নিতে হবে। এবার পুরটা আমার হয়ে গেছে, পুরটা নাবিয়ে রেখে নিলাম। পুরটা হয়ে গেছে, এবারে কিন্তু আমি পিঠেগুলো গড়ে নেব। যে যেরকম পিঠের শেপ করতে পারেন সেরকমই শেপ দিয়ে নেবে। মা একটা রুটির মতন করে নিচ্ছে, আমিও এরকমভাবে করি, এবং দিদাও এরকমভাবেই করে। দিদার থেকে মা শিখেছে এবং মায়ের থেকে আমি এরকমভাবেই করা শিখেছি। এটা ভীষণ সিম্পল এবং শর্টকাটে পিঠেটা রেডি করা হয়ে যায়। তো এরকম রুটির মতন করে নিল। তারপরে যেরকমভাবে বড় করতে চাইবেন সেরকম বড়ই আপনি করতে পারবেন, কি ছোট করতে পারবেন, সেটা আপনার ওপরে। তো রুটিটার মধ্যে একটুখানি পুর দিয়ে দিল, তারপরে রুটিটা ওপর থেকে চাপা দিয়ে দিল, তারপরে মুখটাকে এরকমভাবে আটকে দিল। বেশ সুন্দর করে এরকম কিন্তু একে একে সব পিঠেগুলো রেডি করে নিল। এবারে আমি কড়াইতে একটুখানি কলা পাতা দিলাম, তার মধ্যে পিঠেগুলো কিন্তু সাজিয়ে নেওয়া হচ্ছে। এরকমভাবে পিঠেটা সাজিয়ে নিলাম। এবারে যে নারকেলের দুধটা বের করেছিলাম, এবার এই নারকেলের দুধই কিন্তু কেরামতিটা দেখাবে। এবারে এই দুধটা কিন্তু পিঠের মধ্যে, ওই যে পাতা দিয়েছি সেই পাতার মধ্যে কিন্তু পিঠের মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। এবারে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে, মানে হতে দিতে হবে। এটা পুরো শুকিয়ে যাবে, দুধটা পিঠের মধ্যে শুকিয়ে যাবে। তো এক পাশ উল্টে পাল্টে একটু দেখতে হবে যে ওপাশে পাতাতে দাগ লেগেছে কিনা। যখন দেখবেন একটু দাগ লেগে গেছে, তখন কড়াই থেকে কিন্তু পাতাটা নাবিয়ে নিতে হবে। নাবিয়ে নিয়ে তার ওপরে আমি আরও দুখানা পাতা দিয়ে দিলাম। পাতা দিয়ে থালাটা একটুখানি চাপা দিয়ে দিলাম। এবারে দিদা ওই থালাটা ধরেই একটু উল্টে দিল। তো উল্টে দিলে নিচেরটা ওপরে চলে আসবে আর ওপরেরটা নিচেই চলে যাবে। যাই হোক, এবার দেখুন পিঠের পাতাটা আমি তুলে দিয়েছি, এক পাশ কিন্তু হয়ে গেছে, অপর পাশ এবার করে নিতে হবে। তো সেরকমই আবার একটু নারকেলের দুধ দিয়ে তারপরে এই পিঠেটা কিন্তু হতে দিতে হবে। এক পাশ হয়ে গেছিলো, আর এক পাশ কিন্তু সিদ্ধ হতে দিতে হবে। এবার দিদা দেখছেন তো কেমন উল্টে পাল্টে দেখে নিচ্ছে যে পাতাটা পোড়া লেগেছে কিনা বা পিঠেটা সিদ্ধ হয়েছে কিনা, এইভাবে দেখে নিতে হবে। তারপরে কিন্তু তুলে নিলেই পিঠে রেডি। যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, চটপট করে কিন্তু নামিয়ে নেবেন। দেখুন পিঠেটা কিন্তু কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। ট্রাস্ট মি, আপনারা একবার খেয়ে দেখুন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভীষণ অন্যরকম এবং ভীষণ টেস্টি একটা পিঠে। আই হোপ আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি পিঠেটা একটুখানি ভেঙে দেখাচ্ছি, এটা কতটা জুসি হয়েছে, ভীষণ সফট এবং জুসি হয়েছে পিঠেটা। এটা যেহেতু কলা পাতায় করা হয়েছে, এটা স্মেলটাও কিন্তু একদমই অন্যরকম। এরকম নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।